আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরম দুর্নীতিগ্রস্ত, মেরুদণ্ডহীন, অযোগ্য, লেখাপড়া জানে না, অশিক্ষিত, মূর্খ, বারবার দেশকে যারা দুর্নীতিতে বাংলাদেশকে বারবার যারা চ্যাম্পিয়ন করেছিল, যাদের ভেতরে মায়া নেই, মমতা নেই, দেশপ্রেম নেই, শুধুমাত্র দেশের সম্পদ লুণ্ঠন, জনগণের সম্পদ লুণ্ঠন, সন্ত্রাস, চাঁদাবাজি, এই সব করে রাষ্ট্রীয় অর্থ যারা লুটপাট করছে, দেশের অর্থ বিদেশে পাচার করছে এবং বিদেশে বিশাল নিজেদের সম্পদের পাহাড় তৈরি করছে, বিদেশে বাড়ি করছে, যারা বিদেশ নির্ভর যারা এই দেশ থেকে পয়সা ইনকাম করে যারা বিদেশে নিয়ে যায়, এই ধরনের চরম দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করার সময় এখন এসেছে। বন্ধুরা, এই দেশ আমাদের সবার, আমরা এই দেশের নাগরিক। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি তাদের হাতে থাকুক, আমাদের এই প্রিয় মাতৃভূমির নেতৃত্বে ওই সমস্ত ব্যক্তিরাই থাকুক যারা আন্তর্জাতিকভাবে পরিচিত, যাদের সুখ্যাতি রয়েছে, সুনাম রয়েছে, পৃথিবীব্যাপী যাদের অনেক অবদান রয়েছে, যারা যোগ্যতা সম্পন্ন নাগরিক, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যাদের ভালোবাসা রয়েছে, যারা দেশকে কিছু দিতে চান, দেশের একটি সুন্দর নিয়ম এবং সিস্টেম পদ্ধতি চালু করতে চান, গুণে ধরাই সমাজকে পরিবর্তন করতে চান, এই ধরনের মানুষগুলোকেই আমরা আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এই ধরনের মানুষগুলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি উন্নত, সমৃদ্ধ, একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারব। একটি শ্রেষ্ঠ উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে আমরা নিজেদের পরিচয় প্রদান করতে পারব। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ নামক রাষ্ট্রের যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, অধ্যাপক ডক্টর প্রফেসর ইউনূস, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমাদের এই ছোট্ট অ্যানালাইসিস, লেখাপড়া যতটুকু করেছি তাকে নিয়ে, ইসলামী দৃষ্টিকোণ থেকে নয়, দেশের অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, দেশের সামগ্রিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে, বর্তমান ইন্ডিয়ার সাথে আমাদের একটি স্নায়ু যুদ্ধ চলছে। যুদ্ধ না, স্নায়ু যুদ্ধ চলছে। এই স্নায়ু যুদ্ধের মোকাবেলায় শক্ত হাতে বাংলাদেশের মানুষের জন্য যিনি পদক্ষেপ নিতে পারেন, দেশকে এগিয়ে নিতে পারেন, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নিঃসন্দেহে। সুতরাং আমরা এই মহান ব্যক্তিত্বকে সম্মান করতে শিখি এবং তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ যেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে তৈরি হতে পারে, আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করার নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। প্রিয় দর্শক, যারা অতি শীঘ্রই ক্ষমতার মসনদে আরোহণ হতে চান, যারা ক্ষমতার মসনদে উঠতে চান, দুর্বিসন্ধি রয়েছে, নিঃসন্দেহে দুর্বিসন্ধি রয়েছে। একটি সংস্কার প্রয়োজন রয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টকে, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে দুর্নীতির এক আখড়ায় পরিণত করা হয়েছে। সুতরাং একটি সিস্টেম, একটি রুল যদি পরিচালিত করা হয়, আনা হয়, তাহলে নেক্সট গভর্নমেন্ট যারা আসবে ক্ষমতায়, তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সেই রুলস অ্যাপ্লাই করে দেশের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করছি। প্রিয় বন্ধুরা, আসুন দেশের জন্য দোয়া করি, সুনাগরিক নাগরিক হই।
লেখাপড়া করি, জানতে চেষ্টা করি। আসলে দলকানা হয়ে লাভ নেই। আপনার দল আপনি করতে পারেন, দলের ঊর্ধ্বে, ব্যক্তির ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। সুতরাং দেশকে ভালোবাসতে চাই। দেশের জন্য যারা ভূমিকা রাখবে, দেশের জন্য যারা কাজ করবে, তাদেরকে আমরা সব সময় রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।